اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি জুমার নামাজকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তার রুজিতে, তার রোজগারে বরকত দান করবেন, তার রুজিকে বৃদ্ধি করে দেবেন, তাকে মালামাল করে দেবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখবো, জানবো যে জুমার নামাজকে কিভাবে সঠিকভাবে আদায় করতে হয়, এর সঠিক নিয়মটা কি। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাসালা, যে ব্যক্তি গোসল করলো, অর্থাৎ জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে, অর্থাৎ জুমার নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি গোসল করলো, গোসল করার পর সুম্মা আতাল জুমআতা, অতঃপর সে মসজিদে আসলো জুমার নামাজ আদায়ের জন্য। যখন সে মসজিদে প্রবেশ করলো, অতঃপর সে নামাজ পড়লো। ফাসাল্লা মা কুদ্দিরা লাহ, যতটা সম্ভব হলো ততটা সে নামাজ আদায় করলো। এর মতলব হচ্ছে যে মসজিদে এসে যদি সে দেখে যে পর্যাপ্ত সময় আছে, তাহলে সে সর্বপ্রথম কি করলো, দুখুলুল মসজিদ, অর্থাৎ দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলো। অতঃপর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করলো। আর যদি পর্যাপ্ত সময় না থাকে, তাহলে সে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করলো। অতঃপর যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তখন সুম্মা আনসাতা, সে চুপ করে ইমামের খুতবা শ্রবণ করতে লাগলো। হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, যতক্ষণ ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন ততক্ষণ পর্যন্ত সে চুপ করে বসে খুতবা শুনছিল। এই খুতবা শোনাকালীন সে কোনো রকম কথাবার্তা বলেনি, কেননা খুতবা চলাকালীন কথাবার্তা বলা এটা হচ্ছে একটি গুনাহের কাজ, অর্থাৎ মাকরুহে তাহরিমি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, খুতবা চলাকালীন কথাবার্তা বলা এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। যেমন বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, অর্থাৎ ইমাম সাহেব যখন খুতবা দেবেন, খুতবা চলাকালীন যদি কোনো ব্যক্তি সে তার কোনো সাথীকে বলে, আনসিত, চুপ থাকো, চুপ করে তুমি খুতবা শোনো, এই কথাটুকু যদি সে তার সাথীকে বলে, তবুও সে ফাকাদ লাগাওতা, সে অন্যায় করলো, সে বেয়াদবি করলো, অর্থাৎ সে গুনাহ করলো। সুতরাং এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন যে ইমাম যখন খুতবা দেবে, খুতবা চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো ধরনের কথা বলা, এমনকি অন্য কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলা যাবে না যে তুমি চুপ করো, এই কথাটুকু বলা যাবে না। তবে ইশারাতান, ইশারা করে আপনি তাকে টুকতে পারেন, কিন্তু কোনোভাবেই কথা বলা যাবে না। কথা বললেই সেটা গুনাহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, সেই ব্যক্তি যতক্ষণ ইমাম খুতবা দিচ্ছিল ততক্ষণ সে চুপ করে ইমামের খুতবা শুনছিল, এর মাঝে সে কোনো রকম কথাবার্তা বলেনি। এরপর সুম্মা ইউসাল্লি মাআহু, ওই ব্যক্তি 2 রাকাত জুমার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লো, তারপর আবার 2 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা নামাজ পড়লো, তারপর আবার 2 রাকাত নফল নামাজ পড়লো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এইভাবে জুমার নামাজ আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফিরা লাহু
মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, ওই ব্যক্তির জুমা থেকে নিয়ে গত জুমা পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহে সে যা গুনাহ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ফাযলু সালাসাতু আইয়ামিন, এবং অতিরিক্ত আগাম 3 দিনের গুনাহ সমগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ শনি রবি সোম এই 3 দিনে সেই ব্যক্তির দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় সেই গুনাহগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুতরাং টোটাল 10 দিনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যদি এইভাবে সে জুমার নামাজ আদায় করে। আর এইভাবে নামাজ পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে, তার রুজিতে বরকত দান করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ, যখন তোমরা নামাজ আদায় করে নেবে অর্থাৎ জুমার নামাজ যখন তোমরা কমপ্লিট করে নেবে তখন তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর ফজলকে অনুসন্ধান করার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজল শব্দ ব্যবহার করেছেন, আর ফজল শব্দের একাধিক অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে আপনার রুজি, আপনার রোজগার, ধন সম্পদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবার তুমি আল্লাহর ফজলকে অর্থাৎ তুমি এবার আল্লাহর ফজলকে তুমি অনুসন্ধান করো। এর মতলব দাঁড়াচ্ছে তোমার কাজে, তোমার রোজগারে, তোমার রুজিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল বরকত দান করে দেবেন, প্রচুর বরকত দান করবেন। এতটাই বরকত দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মালামাল করে দেবেন। তো প্রিয় দর্শক, জুমার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন আমরা ঠিক সেইভাবে সেই নিয়মে যদি আমরা জুমার নামাজ আদায় করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার আপনার রোজগারে, আমার আপনার রুজিতে প্রচুর প্রচুর পরিমাণে বরকত দান করবেন। প্রিয় দর্শক, শেষে একটা কথা বলে দিই, যে নামাজটা হচ্ছে নফল অথবা সুন্নতে গায়ের মুআক্কাদা, যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি ওই নামাজটা পড়তে পারেন। আর যদি সময় না থাকে, যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে আপনি জুমার দিনে নফল নামাজটা ছেড়ে দিতে পারেন। সুন্নতে গায়ের মুআক্কাদা যে নামাজটা সেটা ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। তবে যেটা সুন্নতে মুআক্কাদা সেই সুন্নতটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। তো প্রিয় দর্শক, এইগুলো খেয়াল করে আমরা সহিভাবে জুমার নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।